তুহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি মানুষের জন্য ও বস্তুটা পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করিয়া থাকো, এই কর্ম তুমি করো, পাক্কা মুসলমান তুমি হবে। মুসলমান হইতে হইলে আপনার বাড়ির ভোটখান যারা গাড়ি ঢুকতো সহজে টানি লইতো, ওলা আরো এক ভাইয়ের ভোটখান বড় হইতে সাহায্য করো, লাগে তোমার জমি বেচিয়া দেও, পয়সা দেও, অসুবিধা নাই, ভোক্কা দিবার দরকার নাই, টেকার ঘাটতিগুলো দেও, তার ভোটখান বড় হইতে দেও। কিন্তু তুমি সুপারি ঘাট লাগাই রাখি দিছো, ওইভাবে ভোট দিতাম নাই, আমার নতুন ধরে তো গাড়ি দিত। অথবা আরো একজন মেয়ে সম্মানের সাথে বিয়ে হইতো, এটা তুমি চাও না, তোমার মেয়ে ইজ্জতে স্কুলে যাও, ইজ্জতে বাড়িতে তুমি চাও, তারও একজন মেয়েটাও ইজ্জতে বাড়িতে যাও, স্কুলে ইজ্জতে স্কুলে যাও, ভালো দেখা তার বিয়েটা হতে চাও না। তুমি যদি এমনটা চাও না, মুসলমান ও বইটাই না, নামাজ পড়লেও না, নবীতে না করে নবীতে বলতে তোমার লাগে যে নাম পছন্দ করো, মানুষের লাগে নাম পছন্দ খালি হতো মুসলমান হবে, বুঝছো কি ভাই? এখন আপনার ছেলে মেয়ে পুত্রবধূ নিয়ে সুন্দর সংসার থাকতা, অন্য ক্ষেত্রে ওটা চাই না, যদি কারণ অন্য লাগে চাই না, খালি আপনার লাগে চাই, মুসলমানই আইতো না। সুতরাং আমরা যে দেশে আছি ইনো বড় মজার জায়গা, এটা অন্য দেশ পাকিস্তান বাংলাদেশ এটা যদি হইতো তো সাহায্য করলে আর মুসলমান বাইরে করতাম, তাহলে মনে হতো মুসলমান বাইরে করতাম। ইনো নবীজি একজন প্রতিবেশীরে দেও, ও প্রতিবেশী কিরণ দাস হোক আর উবাইদুল্লাহ হোক, যেও পালা খাদ্য বানাও, ভালো বাড়ির পর্ব অনুষ্ঠান করো, তার ইনভাইট করো, তার বাড়ি তুমিও যাও, হে বেমার বলে খবর লো। নবীজি ফরমাইতে অত খান যে যে ব্যক্তি খাইয়া দাইয়া শান্তিতে ঘুমায় আর প্রতিবেশী উপাস থাকে, এই ব্যক্তি পাক্কা মুমিন হইতে পারে না। প্রতিবেশী মুসলমান যদি উপাস থেকে ঘুমায় তবুও মুসলমান হইতো না, প্রতিবেশী মুসলমান উপাস থেকে ঘুমাইলে হে মুসলমান হইতো। এসা নামাজ পড়িয়াও যদি ঘুমায় আর লাগাগার মানুষ উপাস থাকে, হে যদিও মুসলমান হয় তবুও আপনি তার খবর লইতে হইব, তার খাদ্যের ব্যবস্থা খাদ্য মতো দেওয়া রাখবো, এলে নামাজ এসা পড়িয়া ঘুমাইলেও কামিল মুসলমান হইতে না। মুসলমানদের হিকাইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান না করে কথা বুঝছি না আল্লাহ কথা হইয়া আল্লাহ নবী ফরমায় মান গাসসা ফালাইসা মিন্না, অন্যরে যে ধোঁকা দেয় সে আমার উম্মত নাই। এখন দোকানে গিয়ে ধোঁকা, মালর ধোঁকা, আরে কইল মহব্বতর ভালোবাসার ধোঁকা, ভালোবাসার ধোঁকা দিয়া, ভালোবাসার দাগাবাজি করিয়া, এর ব্যক্তিগত ডাটা কালেকশন করিয়া বাদে তারে নির্যাতন করা যায়, অন সেন্ড করো, অন পেশ করো, অন তুলিয়া ধরো, এই জাতীয় ধোঁকাবাজি আর দাগাবাজি আর প্রতারণামূলক অভ্যাস যাদের আছে, আল্লাহর নবী ফরমায় এরা আমার উম্মত নাই। হজ গেলে উম্মত হই জীবনী, উমরাত গেলে উম্মত হই জীবনী, হজ গিয়া দান জিয়ারত করতা, উম্মত উমরাত গিয়া যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা অবস্থায় জিন্দা আসল কবরটিতে জিয়ারত করতা, ও নবীও কইতা মুসলমান হইতে হইলে দুটোবাজে বাড়ি থাকতে বাধ্য। এখন আইসাই মানব দুকা, বিয়ার দুকা, ফরার দুকা তো আছে, কতটা দুকা, এখন বার হইছে মহব্বতর দুকা, ইলা প্রেমিক সাজিয়া, ইলা মায়ার মানুষ সাজিয়া, দাগাবাজি করিয়া, ইজ্জত লুটিয়া, এর মাঝে সর্বনাশ। ইজ্জত লুটা গুনাহ করিয়া, আগে আমি প্রায় লাগে বই, বিয়ার ওয়াদা হলে বিয়ে হয় না, বিয়ার প্রতিশ্রুতি হইলেও বিয়ে হয় না, সাল্লিশি হয়ে গেলেও শরীয়ত সম্মত বিয়ে হইছে না, তাতে ইললিগাল কথাবার্তা তো কোনো জায়েজ না, হারাম। আমার ভাই বলা বুজুর্গ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 মিনিট কইলাম কিন্তু গেছে 14 সাথে 21 মিনিট বেশি হয়ে গেছে। ডেইলি প্রোগ্রাম